গ্রাম পঞ্চায়েত আবেদন করার সময় যে পাসওয়ার্ডটি রেখেছিলাম আমি সেটি ভুলে গেছি, এই জন্য আমি ফরগেট পাসওয়ার্ড করব। তো প্রথমে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পরে যে মোবাইল নাম্বারের ঘর আছে, এই মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ডের জায়গা আছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। আর এই যে জায়গাগুলো টিকমার্ক হয়ে গেছে, টিকমার্ক হয়ে যাবে। মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার দিলাম, টিকমার্ক হয়ে গেল। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলে টিকমার্ক হয়ে যাবে। এবার আপনি যে পাসওয়ার্ড দিবেন সেই একই পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দিবেন এবং ডেট অফ বার্থের জায়গায় আপনি আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ড এটির উপরে একবার ক্লিক করবেন। করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি করছি এখন, এই জন্য আমি প্রথমে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার আর নতুন পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম। এবার ডেট অফ বার্থের জায়গায় আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতেই আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসলো। তো আমি আমার এই মোবাইল নাম্বার থেকে যে ওটিপিটি এসেছে সেটি আমি এখানে দিয়ে সাবমিট করলাম। করতেই দেখুন চেঞ্জ সাকসেসফুল, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। এবার হোম পেজ আসবেন, এসে এই যে বিশেষ নির্দেশিকা আছে এই নির্দেশিকাটি পড়ে নেবেন ভালোভাবে। সম্পূর্ণ বাংলা মাধ্যমে আছে, সহজ ভাষায়। তো আমি স্কিপ টু হোম করলাম। এবার নোটিশ বোর্ডে আমি দেখব কি কি নোটিশ এসেছে। স্কিপ টু হোম করার পরে আপনি লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি। আমি যেই পাসওয়ার্ডটি এখন ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটি দিব এখানে। মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, আর এই আনচেক বক্সটি যে আছে এটির উপরে একটি টিক মার্ক দিয়ে নেবেন এবং ক্যাপচারের যে ঘর আছে ক্যাপচারের ঘর দেখে দেখে টাইপ করে লগ ইন করবেন। তো আমি এখন ম্যানুয়ালি করে নিচ্ছি। মোবাইল নাম্বারের জায়গায় আমি মোবাইল নাম্বার দিলাম এবং পাসওয়ার্ডের যেটা জায়গায় পাসওয়ার্ড দিলাম, এবার ডান সাইডে দেখুন টিক মার্ক হয়ে গেছে। এবার ক্যাপচার দিলাম, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমার প্রোফাইল শো করছে। একবার হোমে ক্লিক করব। করার পরে স্ক্রল ডাউন করে আপনিও নিচে চলে আসবেন, দেখবেন এখানে দেখুন লেখা আছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। এখানে শুধু প্রোফাইল তৈরি করার কথাই বলা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের কোনো জায়গা এখানে নেই। এবার আসবো নোটিশ বোর্ডে। নোটিশ বোর্ডের উপরে আপনি একবার ক্লিক করে নেবেন। তো আমি নোটিশ বোর্ডের উপরে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে যে আমার নোটিশ এসেছে সেটি হচ্ছে 2024 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ নতুন কোনো নোটিশ আসেনি। 27শে ফেব্রুয়ারি 2024 পুরাতন নোটিশ। আপনি এই নোটিশ বোর্ড থেকেই আপনি নোটিশ দেখে আবেদন করে নিতে পারবেন। এই জন্য আপনাকে অন্য কোথাও ফলো করতে হবে না। আপনি প্রোফাইল করুন এবং নিজে নোটিশ বোর্ড চেক করে নিন এবং হয়ে গেলে লগ আউট করে দিন।